হাই হ্যালো নমস্কার, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওতে আমি চলে এসেছি এমন একটি মন্দিরে, যেই মন্দিরটি দুর্গাপুরের বিজনে অবস্থিত। তো চলো সবাই আজকে মন্দিরটি ঘুরে দেখা যাক, পুরো মন্দিরটিতে কোথায় কি আছে। আর হ্যাঁ, এই মন্দিরটিতে একটি রহস্যময় গাছ আছে, যে গাছটি অলৌকিক এবং রহস্যময়। আর তাছাড়া এই মন্দিরে আছে একটি কালী মন্দির ও তার সাথে কেদারনাথের ডিজাইনে তৈরি করা হয়েছে একটি শিব মন্দির। তো সবার প্রথমে আমরা প্রণাম সেরে নিয়ে পুরো মন্দিরটি আগে ঘুরে নিই। এই মন্দিরটি এমনই একটি মন্দির যেটা আমি একবার না, আজকে 3 থেকে 4 বার এই মন্দিরটিতে চক্কর মেরেছি। যে খুব সুন্দর লাগলো, প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা জায়গা এতটা সুন্দর লাগলো। অনেক বড় এরিয়ার মধ্যে তৈরি, তো এখানে বসার জায়গা বা প্রত্যেকটা জিনিসই এত সুন্দর লাগলো যে প্রত্যেকটা জায়গায় ঘুরে একবার নিলাম। ঘুরে নিয়ে দেখলাম যে মন্দিরে, এই দেখুন মন্দিরটার মধ্যে সবথেকে বড় কথা যে মন্দিরটি এটা জলের মধ্যে, পুরো জলের উপরে তৈরি করা হয়েছে, তো এটা আরও সৌন্দর্য লাগে। দেখুন একবার মন্দিরটাকে সামনে, তো পুরো মন্দিরটাই একটু জলের মধ্যে একটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এটি হলো শিব মন্দিরটি, তো পুরো কেদারনাথের ডিজাইনে তৈরি করা হয়েছে মন্দিরটি, এত সুন্দর লাগছে। আর এই চলে এসেছি যে প্রথমে বলেছিলাম যে এখানে একটা রহস্যময় গাছ আছে, তো ওই গাছটির এখানে এবার আমি যাব কিছুক্ষণ পরে। তো আগে মন্দিরের কালীবাড়িটাও একবার দেখিয়ে নিই, যে এটা প্রথমে কালীবাড়িই ছিল, তারপরে এটাকে তৈরি করা হয়েছে। পরে এই 2025-এ যে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে শিবরাত্রি ছিল, সেদিন শিব মন্দিরটি ওপেনিং হয়েছে। তাছাড়া এই কালী মন্দিরটি আগে ছিল, যে কালী মন্দিরটিও খুব সুন্দর দেখতে। এই সেই মা কালীর মূর্তি। আর এবার চলে এসেছি এই রহস্যময় গাছ। এই গাছটি আপনারা ভালো করে দেখুন, একটা অশ্বত্থ গাছ, আর তার ভেতর দিয়ে বেরিয়েছে একটা পলাশ গাছ। আপনি পুরো গাছটাকে ভালো করে যদি দেখেন, তাহলে এটা কি একটা অশ্বত্থ গাছই দেখতে পারবেন, কিন্তু পলাশ গাছটা বেরিয়েছে গাছটার একদম মিডিল পোর্শন থেকে। আর ওপরে দেখুন পলাশ ফুল, আমি অন্ধকারে জানি না কতটা ভিডিওটা দেখাতে পেরেছি, তো ভেতর ওপরটায় পলাশ ফুল আর অশ্বত্থ গাছের চুড়িগুলো, যেগুলো দড়িগুলোর মতো ঝোলে, সেগুলো দেখুন দুটোই ঝুলে আছে। এই রহস্যময় গাছটি মানে দুর্গাপুরের আমাদের এই বিজনে ভারতী নামক জায়গাটার নাম হলো ভারতী, বিজনের ভারতী। তানসেন বা চণ্ডীদাস বা বেনাচিটি বা বিধাননগর যে কোনো জায়গা দিয়ে আসা যেতে পারে। তো গাছটি খুবই রহস্যময় গাছ, আপনারা একবার সকালবেলা বা বিকেলবেলার দিকে এসে দেখবেন গাছটিকে, আপনাদের সত্যি খুব রহস্যময় লাগবে। তারপরে ঘুরে ঘুরে এবার একটু মন্দিরটার চারিদিকে ঘুরে নিলাম। একটা খুবই শান্তির জায়গা, সময় কাটাতে খুবই ভালো লাগলো এখানে। কাউকে যদি আসতে হয়, তারা ভগৎ সিং বা সেবকো হয়েও এখানে যে তানসেন যাওয়ার বা ভারতী যাওয়ার যে রাস্তাটা আছে, তানসেন হয়ে ভারতী যাওয়ার যে রাস্তাটা আছে, এটা চণ্ডীদাস থেকে সামনে পড়ে। চণ্ডীদাস হয়ে বা সেবকো হয়ে এখান থেকে খুব সামনেই পড়বে, এটা সোজা একদম রাস্তাটা দিয়ে একটা যে একদম টানছেন বা রাস্তাটায় যে টার্নিংটা আসছে ভারতের দিকে ঢোকার সময়, সেই সামনেটাই এই মন্দিরটি অবস্থিত। তো পুরো মন্দিরটাই ঘুরে দেখলাম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আবার রাম, গণেশ, কালী সবাই এখানে আছে। জয় শ্রী রাম, আর গণপতি বাপ্পা মৌরিয়া। আর এই সেই মা কালীমা, এই কালী মায়েরই মন্দিরটি ছিল। তারপরে রিসেন্ট সেখানে শিব মন্দিরটিও আবার তৈরি করা হয়। আর এবার দেখুন এখানে ব্রহ্মা, বিষ্ণু, সাথে লোকনাথ বাবা, আর তার পাশে রয়েছে বাবা মহাদেব, মহেশ্বর। আমি তিনটেকে একসাথেই দেখালাম সবাইকে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পাশাপাশি। কত সুন্দর দৃশ্যটি।
ত্রিদেবকে একসাথে দেখার সৌভাগ্য হচ্ছে এখানে। তো তারপরে মন্দির প্রাঙ্গণ কিছুক্ষণ ঘুরে আবার একটু ঘন্টাটি বাজিয়ে নিলাম। সব ভগবানের দর্শন করে আমি আমার ভিডিওটি শেষ করলাম। নমস্কার।